আমরা তো শুনতে পাচ্ছিলাম যে প্রায় ৭০ জনের মতো তারা সাসপেক্ট করছে। তো তাহলে বাকিরা কই? আমার মনে হয় ইন্টেনশনটা খারাপ ছিল। ক্রিকেট বোর্ডের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, আমরা কখনোই তাদেরকে রিচ করতে পারি নাই। সেটা আপনি বিশ্ব মিডিয়াতে জানাচ্ছেন, কিন্তু যখন আপনি ক্লিয়ারেন্স দিচ্ছেন সেটা আপনি কেন জানাচ্ছেন না? বাংলাদেশ ক্রিকেট বোর্ডে মাঠের খেলায় গেল ২ বছরের সবচেয়ে আলোচিত ইস্যু ফিক্সিং কাণ্ড, যার সবশেষ পরিণতি বিপিএল এর দ্বাদশ আসরে এনামুল হক বিজয় কিংবা মোসাদ্দেক সৈকত সহ ৯ ক্রিকেটারের ওপর অলিখিত নিষেধাজ্ঞা। আমিনুল ইসলাম বুলবুল দায়িত্বে আসার পরই ফিক্সিং নিয়ে জিরো টলারেন্সের ঘোষণা দেন তৎকালীন বিসিবি বস। আইসিসির হয়ে কাজ করা অ্যালেক্স মার্শালকেও নিয়োগ দিয়ে চালানো হয় অনুসন্ধানও। সেই লিস্টে নাম থাকা ক্রিকেটার সৈকতের দাবি অসৎ উদ্দেশ্যেই প্রকাশ করা হয়েছে এমন তালিকা। আত্মসম্মান বাঁচাতে সে সময় বিসিবির সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন ক্রিকেটাররা। স্বাভাবিকভাবে এটা আপনি একটা সাধারণ মানুষকে জিজ্ঞেস করলে তারও আত্মসম্মানে লাগারই কথা। তো যখন হঠাৎ করে আপনি এরকম একটা কিছু শুনতে পারবেন, সেটা আপনার জন্য কখনোই ভালো কোনো দিক হবে না। অবশ্যই অনেক ফ্রাস্ট্রেশনের মধ্যে ছিলাম, তবে আমি ওয়েটা নিয়ে কথা বলবো যে ওয়েতে তারা করছে সেটা আমি কখনোই পজিটিভ ওয়েতে দেখি না। আমার মনে হয় ইন্টেনশনটা খারাপ ছিল। আমরা তো শুনতে পাচ্ছিলাম যে প্রায় ৭০ জনের মতো তারা সাসপেক্ট করছে। তো তাহলে বাকিরা কই? আমি কখনোই চাই না কোনো ক্রিকেটারের সাথে এরকমভাবে কোনো কিছু হোক। আপনার কোনো একটা কাজের জন্য আপনি নিয়ে নিচ্ছেন, অনেক ধরনের একটা ঘটনাকে চাপা দিতে আর একটা ঘটনা আপনি তুলে নিয়ে আসবেন, এইটা কখনোই কাম্য না। এবং এই জিনিসটা তো আমরা ঘটনা ঘটার পরে আমরা অনেকেই অনেক জায়গা থেকে ক্লিয়ার হয়েছি, যদিও আমরা মিডিয়াতে কথা বলিনি। তো আমরা যখন এরকম ঘটনার পরে ক্রিকেট বোর্ডের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, আমরা কখনোই তাদেরকে রিচ করতে পারি নাই, যেটা খুবই দুঃখজনক ব্যাপার ছিল। সৈকতের অভিযোগ, গণমাধ্যমে খবর রটিয়ে ক্রিকেটারদের চরিত্রে কলঙ্কের দাগ ফেলা হলেও নির্দোষ প্রমাণিত হবার পর সে দাগ মোছার প্রচেষ্টা করেনি ক্রিকেট বোর্ড। যাদেরকে নিয়ে আপনি কথা বলতেছেন, এই ক্রিকেটারগুলো কিন্তু ক্রিকেট খেলতেছে। তার মানে কি? তার মানে তারা খেলার ক্লিয়ারেন্স পাইছে দেখে খেলতেছে। তো আমাদের কালচারটা এরকম যে আমরা আপনাকে একটা কথা আমি বললাম যে আপনাকে এই দোষে আমি সাসপেক্ট হিসাবে আমি ধরতেছি, সেটা আপনি বিশ্ব মিডিয়াতে জানাচ্ছেন, কিন্তু যখন আপনি ক্লিয়ারেন্স দিচ্ছেন সেটা আপনি কেন জানাচ্ছেন না? এটাও তো আপনার রেসপন্সিবিলিটিসের মধ্যে পড়ে। সেটাও তো আপনি যেহেতু মিডিয়া থ্রুতে আপনি পাবলিশ করছেন, তাহলে আপনি মিডিয়া থ্রুতে সেটা কেন বলেন না যে ক্রিকেটারগুলোর এখন মানে ওরা যেই কারণে আমরা সাসপেক্ট করছিলাম এরকম কোনো কিছু নাই, ওরা এখন ক্রিকেট খেলতেছে বা খেলতে পারবে, এবং সেটা কিন্তু আমি খেলতেছি। এবং যখন মানে অনগোয়িং বিপিএলের সময় কিন্তু আমি মালয়েশিয়াতে একটা টুর্নামেন্ট খেলার কথা, ওই টুর্নামেন্টের এনওসি কিন্তু আমি ক্রিকেট বোর্ড থেকে নিছি, কিন্তু তারা কিন্তু এটাও পাবলিশ করে নাই। এটা তাদের রেসপন্সিবিলিটিসের মধ্যে পড়ে। আমি কারো দোষ দিচ্ছি না যে ভাই আপনি কেন করলেন না। আমি কেন হচ্ছে না না হচ্ছে সেই দিকে আমি কখনোই যাব না, আমি কারো দোষের মধ্যেও নাই। কিন্তু আমার কথা হচ্ছে যখন আপনি জিনিসটা আপনি পাবলিশ করলেনই মিডিয়াতে, তাহলে আপনি যখন শেষ হয়েছে সেটাও আপনার মিডিয়াতে পাবলিশ করা উচিত ছিল। এদিন স্টার নিউজের ক্যামেরায় বিসিবির নতুন সভাপতি তামিম ইকবালের কাছেও নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন মোসাদ্দেক সৈকত। শুধু আমার কাছে না, আপনি যদি সব ক্রিকেটারের কাছে আপনি জিজ্ঞেস করেন, সবার এক্সপেকটেশনস ক্রিকেট বোর্ডের কাছে একটাই থাকে যে তাদের খেলাগুলো যথাযথ সময়ে হোক, তাদের মানে ফ্যাসিলিটিসটা এনশিওর করা হোক, এবং অন টাইমে যেন খেলা হয়, খেলাটা যেন মানে প্রপার টাইম মতো যেন খেলাগুলো হয়। যে আশাটা সবাই করে থাকে, সেই আশার যেন আমরা প্রতিদানটা দিতে পারি, এবং ক্রিকেট বোর্ডের কাছে আমার এটাই প্রত্যাশা থাকবে। রেদওয়ান শাওন, স্টার নিউজ, ঢাকা।